তেলাওয়াত করছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, যারা তোমরা ঈমান এনেছো আমি আল্লাহর উপরে, ঈমান আনার পরে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো। দ্বিতীয় নাম্বার ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন কথাটি কার? হয় নাই? আরেকবার বলেন কার? গুনাহ মাপের আশায় একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। এই জায়গার ভিতরে আপনি আমি যারা আছি, আমরা জন্মগতভাবে মুসলমান। আপনার আমার মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি মুসলমান, জন্মসূত্রে মুসলমান। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বলেন তো দেখি, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছিলেন হে আমার ঈমানদার বান্দা বান্দি। আমার বলতে দূরের বুঝাই না কাছের বুঝাই? কাছের। আমার বলতে ওই দূরের বুঝাই না এই কাছের বুঝাই? কাছের। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দা বান্দিগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কিন্তু আফসোস, আপনি আমি যারা কালেমা পড়েছি, ঈমান এনেছি, বলেন তো দেখি আপনি আমি ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে। জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে। আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান এনেছি। দ্বিতীয় নাম্বার ওয়া রাসূলি, নবীদের উপরে ঈমান এনেছি। আল্লাহ তাআলা এই ঈমান শব্দের অর্থ হইতেছে বিশ্বাস। ঈমান শব্দের অর্থ বিশ্বাস। বিশ্বাস। আপনি আমি স্বীকার করি আল্লাহ তাআলা এক, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয়ত রাসূল, এতে কোনো সন্দেহ আছে? না। যারা বলেন সন্দেহ আছে? না। শুধুমাত্র এই শব্দটা জবানের দ্বারা স্বীকার করলে হবে না, অন্তরের দ্বারা বিশ্বাস করাটার নামই হইল ঈমান। কথা বলেন ঠিক কিনা? কালেমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর নাম ঈমান নয়। ঈমান হইল মুখের দ্বারা স্বীকার করবে, জবানের দ্বারা স্বীকার করবে, অন্তরের দ্বারা বিশ্বাস করবে যে আল্লাহ এক, নবী এক, আল্লাহ ব্যতীত অন্য কারো দরবারে সেজদা দেওয়া যাবে না, নবীর সুন্নাত ব্যতীত, নবীর আদর্শ ব্যতীত অন্য কোন নেতার আদর্শ মানা যাবে না। এর নাম হইল ঈমান। কথা বলেন ঠিক কিনা? এর নাম কি? আল্লাহ তাআলা এই বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলতেছিলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো। বলেন তো দেখি বাদান, এই জায়গায় অনেক শিক্ষিত মানুষ আছে, অনেক স্টুডেন্ট আছে, অনেক আমার শিক্ষিত মা বোন আছে। বলেন তো দেখি চোর ডাকাত পুলিশের সামনে কি কোনোদিন চুরি করতে পারে? না। কথা বলা পারে? না। এরপরে সন্তান কখনো কোনোদিন মা বাবার সামনে বেয়াদবি করতে পারে? ছাত্র ছাত্রী কোনোদিন শিক্ষকের সঙ্গে বেয়াদবি করতে পারে? না। আল্লাহ বলেন বান্দা, ডাকাত যেমন চোর ডাকাত যেমন পুলিশের সামনে যেমন চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, সন্তান যেমন মা বাবার সামনে বেয়াদবি করতে পারে না, ছাত্র যেমন ওস্তাদের সঙ্গে বেয়াদবি করতে পারে না, বান্দারে তাদের অন্তরের মধ্যে কেন তারা বেয়াদবি করতে পারে না? তাদের অন্তরের মধ্যে পুলিশের ভয়, মায়ের ভয়, ওস্তাদের ভয় এর এক জাররা পরিমাণ ভয় যদি কোনো মুসলমান নারী পুরুষ আমার আল্লাহরে করত, আমার আল্লাহ বলে দিত ইত্তাকুল্লাহ, ওই বান্দা বান্দির অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় আছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জায়গায় আপনি আমি যারা আছি আমার ভাইরা, আমরা কিন্তু মুসলমান, আর মুসলমানদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, হজ ফরজ, রমজানের রোজা ফরজ, যাকাত ফরজ, পর্দা করা ফরজ, পিতামাতার খেদমত করা, কথা বলা, আল্লাহর এই জমিনে আল্লাহর একামতে দিন কায়েম করা, কথা।
জোরে কয় না ফরজ। আমার ভাইরা, নামাজ পড়া কঠিন, রোজা করা কঠিন, হজ করা কঠিন, যাকাত প্রদান করা কঠিন, পর্দা করা কঠিন, পিতামাতার খেদমত করাও কঠিন, একামতে দিন ইসলাম করাও কঠিন। এর চেয়ে তো বড় কঠিন, বেশি কঠিন হইল ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে রাখা। কারণ আপনি নামে মুসলমান, নামাজ পড়তেছেন কিন্তু সুদের ব্যবসা করেন। আপনি নামে মুসলমান, আপনি রোজা রাখছেন কিন্তু আপনি ব্যবসার ভিতরে মানুষকে ঠকান। আপনি নামে মুসলমান, নামাজ আদায় করেন, আপনি কথায় কথায় মিথ্যা কথা বলেন। আপনি নামে মুসলমান, আপনি বেপরদায় চলাফেরা করেন। আপনি পর্দা করেন কিন্তু পর্দা করার পরেও আপনি জিনা করেন। আপনি পিতামাতার খেদমত করেন, করার পরেও আপনি অন্য লোকের হক নষ্ট করেন। আল্লাহ বলেন, বান্দা, নামাজ পড়া যতটা সহজ, রোজা করা যতটা সহজ, হজ করা যতটা সহজ, এর চেয়েও বেশি অনেক কঠিন হইল ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় অন্তরে রাখা। কথা বলেন ঠিক কি না? আর আমি আল্লাহর ভয় যে বান্দা বান্দি অন্তরে রাখতে পারবে, ইমানদার বান্দা বান্দি ইমান আনার পরে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় অন্তরে রাখবে, ওই বান্দা বান্দির নামাজ, ওই বান্দা বান্দির রোজা, ওই বান্দা বান্দির হজ, ওই বান্দা বান্দির যাকাত, সব কিছু আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করে, ওই বান্দা বান্দি তাকওয়ার সম্পদ অর্জন করলো, এই তাকওয়ার গুণ অর্জন করনেওয়ালা বান্দা বান্দি, উলাইকা হুম খায়রুল বারিয়া, আমি আল্লাহর দরবারে ভদ্র মানুষ। আর যারা আমি আল্লাহর দরবারে ভদ্র হয়ে যাবে, আমি আল্লাহ বলে দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস ওই বান্দা বান্দীদেরকে দান করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান বন্ধু,